আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আবার অনেকগুলা স্ক্রু এগুলা নিয়ে উপস্থিত হয়েছি। এগুলা আমি মনে করি যে ইলেকট্রিক কাজ শেখার আগে আপনাদের এই জিনিসগুলো অবশ্যই জানা প্রয়োজন, কারণ এগুলোর মাধ্যমেই কিন্তু ইলেকট্রিক কাজটা সম্পন্ন হয়ে থাকে। তো বন্ধুরা, প্রথমে আমি যে জিনিসটি দেখাচ্ছি এটা হচ্ছে কেবল ক্লিপ। তো বন্ধুরা, কেবলগুলো আটকানোর জন্য এই কেবল ক্লিপটা ইউজ হয় এবং এগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়। এটা আপনার 4 mm থেকে শুরু করে 25 25 mm পর্যন্ত সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এর চেয়ে বড় প্রয়োজন হলেও কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এগুলো হচ্ছে কেবল ক্লিপ। তো বন্ধুরা, তারপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হোল্ডার স্ক্রু বলে এটাকে। হোল্ডার লাগানোর জন্য এই স্ক্রুগুলো ইউজ হয়, এবং এটার সাথে হোল্ডারগুলো লাগানোর সময় এই স্ক্রুগুলো ইউজ হয়। এগুলো হচ্ছে হোল্ডার স্ক্রু। তো এগুলো হচ্ছে রয়্যাল প্লাগ। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে রয়্যাল প্লাগ। এটা বিভিন্ন সাইজের হয়, 6 নাম্বার থেকে 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার এবং হচ্ছে 12 নাম্বার। তো বন্ধুরা, আমরা নর্মালি ইলেকট্রিক কাজ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় 10 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার। তো 10 নাম্বারটাই বেশি ইউজ হয় বেশি, কারণ হচ্ছে যে 10 নাম্বারের সাইজটা অ্যাভেলেবেল। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে 10 নাম্বার পিভিসি রয়্যাল প্লাগ। দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা বলি হচ্ছে ওয়াশা। এটার আরেকটা নাম আছে, এটাকে অনেকে ক্যাপ ওয়াশাও বলে থাকে। তো এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টার স্ক্রু। তো বন্ধুরা, এগুলো হচ্ছে স্টার স্ক্রু। এটা হচ্ছে বড় সাইজ, কিন্তু আপনার এত বড় যদি না লাগে, এটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি থেকে শুরু করে 3-4 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এরকম যত ইঞ্চি প্রয়োজন, মোটামুটি 4 ইঞ্চি পর্যন্ত এই স্টার স্ক্রুগুলো পাওয়া যায় আমি যতটুকু জানি। এবং কেনার সময় অবশ্যই এই মার্কগুলো দেখে কিনবেন, কারণ হচ্ছে স্টার অরিজিনাল স্ক্রু হইলে আপনি কিন্তু কাজ করেও শান্তি পাবেন, এবং যদি অরিজিনাল না হয় তাহলে দেখবেন এই মাথাগুলা এটা যেরকম ক্লিয়ার, ওই অরিজিনাল যদি না হয় তাহলে এই মাথাগুলো একদম ক্লিয়ার থাকবে না, এবং আপনার কাজ করার সময় খুব বিরক্তি অনুভব করবেন। তো বন্ধুরা, এখন যে স্ক্রুটি আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমকে স্ক্রু। এমকে যত সুইচ বোর্ড লাগানোর জন্য এই স্ক্রুটা ইউজ হয়। এটা হচ্ছে এমকে স্ক্রু। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাডগার্ড স্ক্রু। এটা হচ্ছে মাডগার্ড স্ক্রু। স্টিল বোর্ডের সাথে অ্যাবোনেট যখন লাগানো হয় তখন হচ্ছে এই মাডগার্ড স্ক্রুগুলো প্রচুর ব্যবহার হয়। এটা হচ্ছে মাডগার্ড স্ক্রু। এটাও 1/2 ইঞ্চি থেকে শুরু করে আপনার 5 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায়। তো এটা হচ্ছে RJ45 কানেক্টর। এটা হচ্ছে যে ক্যাট 6 যে কেবলটা আমরা ইউজ করি ওয়াইফাইয়ের জন্য বা আপনার সিসি ক্যামেরার জন্য, সেই কেবলের মাথাতে এই ক্লিপগুলো লাগানো হয়, আর এগুলোর নাম হচ্ছে রয়্যাল বোল্ট। এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে, 8 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার থেকে শুরু করে আপনার হচ্ছে 16 নাম্বার, 18 নাম্বার, 20 নাম্বার পর্যন্ত পাওয়া যায়। কিন্তু নর্মালি বেশিরভাগ ইউজ হয় হচ্ছে 8 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, এগুলো হচ্ছে বেশি ইউজ হয় ফ্যান হুক লাগানোর জন্য, বা রয়্যাল বোল্ট দিয়ে ফ্যান লাগানোর জন্য, অথবা অনেকে দোলনা সেট করে ছাদের সাথে, অথবা রশি সেট করার জন্য এটা লাগে। অনেক সময় এসির যে আউটডোরটা বাইরে বসানো হয় সেই জায়গায় এটা লাগানো হয়, বা কোনো ক্লাম লাগানোর জন্য এই রয়্যাল বোল্টগুলো প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে রয়্যাল বোল্ট। এখানে হচ্ছে এটা হচ্ছে রয়্যাল প্লাগ, আর এটা হচ্ছে রয়্যাল বোল্ট। এটা হচ্ছে রিপিট, কোনো কিছু আটকানোর জন্য এই রিপিট দিয়ে আমরা আটকাই। এটা পাঞ্চ করলে এগুলা ছড়ে আটকে যায়। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অদ্ভুত জিনিস রয়েছে। অদ্ভুত বলতে আপনার এই জিনিসগুলোর সাথে সবাই পরিচিত না, আমি যতটুকু জানি। এটা হচ্ছে ডিসি ফিউজ। বিভিন্ন সার্কিটে এই ফিউজটা থাকে, বিশেষ করে আইপিএসের যে সার্কিটগুলো এগুলোর মধ্যে এই ফিউজগুলো থাকে। আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন, দেখবেন যে এই লেখাটা আছে, এবং এটা হচ্ছে ফিউজ। এই যে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে যে গেটের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিউজের যে মূল অপশন সেটা। তো এটা হচ্ছে ডিসি ফিউজ। বন্ধুরা খেয়াল রাখবেন, এটা হচ্ছে ডিসি ফিউজ, এবং এইটা হচ্ছে গ্লাস ফিউজ বলা হয় এটাকে, গ্লাস ফিউজ। এটা হচ্ছে স্মল সাইজ এবং এটা হচ্ছে বিগ সাইজ। তো এটার মধ্যে কিন্তু এম্পিয়ার আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে 10 এম্পিয়ারের একটি ফিউজ, 10 এম্পিয়ারের একটি ফিউজ, এবং এটা
বিভিন্ন সাইজের পাওয়া যায়। এটাও আপনার হচ্ছে 0.5 থেকে শুরু করে বিভিন্ন এম্পিয়ারের পাওয়া যায়। আপনার যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নেবেন। এবং এইখানে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি ফিউজ, এটা হচ্ছে স্মল সাইজটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 10 এম্পিয়ারের একটি ফিউজ। আইপিএস এবং ফ্রিজের স্টেবিলাইজার এগুলোর সাথে নর্মালি হচ্ছে এই সাইজের ফিউজটাই বেশি ইউজ হয়। এটার নাম হচ্ছে কেবল লাক্স। তো বন্ধুরা খেয়াল রাখবেন এটার নাম হচ্ছে কেবল লাক্স। কেবল লাক্স আরও অনেক ধরনের আছে, এটা হচ্ছে একটা ধরন। আমি অন্যান্য ধরনগুলোও একে একে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো বন্ধুরা এই জিনিসটি আমরা সবাই চিনি, এটা হচ্ছে তার কাটা। আমার কাছে অল্প কিছু ছিল, আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তার কাটা, স্টিলের তার কাটা বলি আমরা এটাকে, স্টিলের তার কাটা। এটাও আপনার 3-4 সাইজ থেকে শুরু করে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এরকম 4-5 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায় আমি যতটুকু জানি। তো এটা হচ্ছে স্টিলের তার কাটা। এটা দেয়ালে লাগানোর জন্য, দেয়ালের সাথে কোনো বোর্ড বা যে কোনো কিছু লাগানোর জন্য এই তার কাটাটা ইউজ হয়। এটা হচ্ছে স্টিলের তার কাটা। তো বন্ধুরা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিরা পিন বলা হয়। এটার নাম হচ্ছে চিরা পিন। চিরা পিন কেন হলো? এটার মাঝখান দিয়ে চিরা, এই জন্য এটার নাম হচ্ছে চিরা পিন। আর এই পিনগুলো দেখবেন যে ফ্যানের মধ্যে থাকে। ফ্যানের যে রডটা, সেই রডটার মধ্যে এটা ঢুকিয়ে এই পাশগুলা, এই পাশটা ওইদিকে এবং এই পাশটা এইদিকে ভাঁজ করে দেওয়া হয়। এটার নাম হচ্ছে বন্ধুরা চিরা পিন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।